বন্ধুরা, অর্চনা হোম কিচেনে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো অল্প তেলে রসুন দিয়ে শুধু ডিমের ঝাল। আর এই ঝালটা খেতে অসাধারণ লাগে। তো সামান্য অল্প একটু তেল দিয়ে, তো শুধু রসুন, অন্য কোনো কিছু নয়, শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝাল। তো তাতে শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া হবে। তো ডিমটা আমাদেরকে ফেটে নিয়ে একটু তেল দিয়ে ডিমটা ছেড়ে দেওয়া হলো। আর দেখো ডিমটা কত সুন্দর ফুলে গেছে। তো এই ডিমটা ঝাল হবে। আর এই রসুন দিয়ে, শুধু রসুন, তো এর টেস্টটাই আলাদা। আপনারাও ঘরে করে খেয়ে দেখতে পারেন, কত সুন্দর টেস্ট। তো সত্যি বলছি, একদম অল্প তেলে রসুন দিয়ে ডিমের ঝাল। আর দেখো রেসিপিটা পুরোটাই দেখো। তো আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেওয়া হলো। এবারে আমাদের কুচে রাখা রসুন কুচি কুচি করে সেগুলো দিয়ে দেওয়া হলো। ওর সঙ্গে দুটো লঙ্কা কাটা ছিল কাঁচা লঙ্কা, সেগুলো দেওয়া হলো। দিয়ে একদম অল্প তেল, যেটা ডিম ভেজে বেশি ছিল, সেই তেলে দিয়ে নাড়া হচ্ছে। আর এই নেড়ে নেড়ে রসুনটা লাল হয়ে আসবে, সেন্ট বার হবে, তখন আস্তে আস্তে হয়ে আসবে, তখন একটু জল ঢেলে দিতে হবে। আর আমাদের হয়ে এসছে, জল ঢেলে দেওয়া হলো। জল ঢেলে দিয়ে আর এবারে লঙ্কা হলুদ দেওয়া হবে। তো দেখো, লঙ্কা হলুদ দেওয়া হচ্ছে, দিতে কালারটা কত সুন্দর চলে এসছে, যেন মনে হচ্ছে পুরো তেলের তরকারিটা হচ্ছে আদা রসুন দিয়ে। কিন্তু না, শুধু রসুন কুচি দিয়ে ডিমের ঝাল। আর এই ডিমের ঝালটা খেতে অসাধারণ লাগে। তো আমার তো খুব ভালো লাগে। আর দেখো একদম পুরো একদম মানে ডিমের ঝালেরই মতো, স্বাদ মতো লবণ, আপনাদের যেমন লবণ লাগবে তেমন লবণ দেবেন। তো আমি দেখাচ্ছি, দেখো এই স্বাদ মতো লবণ দিচ্ছে আমার মা। আর লবণের প্যাকেটটাতে মা কি আমাকে দেখাচ্ছে। তো এই স্বাদ মতো লবণ দিয়ে ডিমের ঝালটাকে বানানো হবে। আর এই ডিমের ঝালে স্বাদ মতো লবণ না দিলে ভালো লাগবে না। লবণ কম হলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না। তো শেষ লাস্ট একটু সরিষার তেল কাঁচা দিয়ে দিল, তো একদম সামান্য দিয়ে এবারে আমাদের ওটাকে লাভিয়ে নেওয়া হবে ডিমের ঝালটা। আর এই ডিমের ঝালটা কিন্তু একদম শুকো শুকো হবে, কারণ যেটাকে একদম কারি বলা হয়, তো ওই রকমই হবে। আর টেস্টটা আলাদা হবে। তো আমাদের লাগানো হয়ে গেছে, পুরো একটা পাত্রে রেখে দেওয়া হচ্ছে। দেখো তো কত সুন্দর হয়েছে। এর স্বাদ আলাদা, টেস্ট আলাদা। আমার খুব ভালো লাগে। আপনারাও ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, শুধু রসুন দিয়ে ডিমের ঝাল। তারপরে একটু গরম মশলা দেওয়া হলো। আর গরম মশলাটা দিতে তো সেন্টটা আরও অসাধারণ হয়ে গেল। আর দেখো আমাদের ডিমের ঝাল।